এমন ঘটনা নতুন নয়, কিন্তু কবে শেষ হবে এই বিচারহীনতার সংস্কৃতি? দেশের মানুষ ক্ষুব্ধ, বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে বিচার চাই, আসিয়ার ধর্ষণের বিচার চাই। এদিকে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আসিয়ার ধর্ষকের কঠিন বিচার হওয়া উচিত। এটা শুধু আসিয়ার বিচার নয়, এটা সমস্ত নারীর নিরাপত্তার প্রশ্ন। ন্যায় বিচার না হলে আমি নিজেই আন্দোলনে নামব। প্রিয় দর্শক, এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস, তিনি আসলে আর কতটা এই মতো আসিয়ার মতো বাচ্চা মেয়ে ধর্ষণ হলে তিনি আসলে পদত্যাগ করবে? বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা, তারা নিজেরাই এখন 24 ঘন্টা, কেউ 48 ঘন্টা একের পর এক আলটিমেটাম মনে করেন দিয়েই যেতেছে যে এদের পদত্যাগের জন্য, কিংবা যারা নাকি এই ঘটনাটা ঘটাইছে এদেরকে আপনার কি বলে আইনের আওতায় আনার জন্য। তো আমার কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে এই সরকার কিংবা এই সরকারের অধীনে যে বা যারা বৈশা রয়েছে, তারা কি ঘাস খায়? তারা কি করতেছে? তারা কি চোখে দেখে না? আমি সোজা বাংলা যদি বলি বা এইভাবে বলতে হয় যে এই সরকার আসলে এই আসিয়ার মতো আর কত নিরীহ বাচ্চা যদি ধর্ষণের শিকার হয়, তারপরে তিনি আপনার পদত্যাগ করে চলে যাবে, কিংবা একটা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার তিনি প্রতিষ্ঠিত করে যাবে। আর কতটা বলেন? এই প্রশ্নটা আমি সাধারণ জনগণের কাছে রাখলাম। উল্টো দিকে আমি আরো একটা কথা বলতে চাই বৈষম্য বিরোধী এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে। আপনারা শেখ হাসিনার পতন ঘটাইছেন, বেশ ভালো কথা, সাধুবাদ জানাই। কিন্তু আপনারা দেশটাকে কিঞ্চিত পরিমাণ ভালো রাখার চেষ্টা করছেন? বা দেশের মানুষ কি চায়, দেশের সাধারণ মানুষের সেন্টিমেন্ট কি, একটাবার আপনারা কি জানতে চাইছেন? বা সাধারণ মানুষের জানের নিরাপত্তা আপনারা দেওয়ার জন্য কিঞ্চিত পরিমাণ, ভাই কিঞ্চিত পরিমাণ চেষ্টা আপনাদের মনের ভিতরে ছিল? হ্যাঁ, এটা কিন্তু এখন প্রকাশ্যে মনে করেন বলতে পারি যে আপনাদের ভিতরে কিংবা এই আপনাদের যে এজেন্টগুলা, তাদের মনের ভিতরে শুধুই আসলে মনে করেন ক্ষমতা আর লোভ, মনে করেন লালসতা, এছাড়া আর কিছু না। এই অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়কারী যেই কয়ডায় আছে, সব কয়ডাকে এই আসিয়ার যে পরিণতি হয়েছে সম্পূর্ণ দায়ভার এই ডক্টর ইউনূস, এই অন্তর্বর্তীকালে সরকার যে কটা উপদেষ্টা আছে আর বিশেষ করে এই সমন্বয়কারীদের নিতে হবে। শুধু এটাই না, যারা নাকি বর্তমান একের পর এক আপনারা আলটিমেটাম দিচ্ছেন, আমি আপনাদেরকেও বলতে চাই, এই আপনারাই তো শেখ হাসিনার পতন ঘটাইছেন। এই আপনারাই তো বর্তমান বলেন যে নতুন স্বাধীনতা, 24-এর স্বাধীনতা, এটা হচ্ছে তথাগতিত, মানে আপনারা ভাবেন, আমরা ভাবি না। আমাদের স্বাধীনতা সেই 71-এই হয়ে গেছে। তো যাই হোক, তো আপনাদের এই স্বাধীনতা আসলে কতটুকু ধরে রাখতে পারছেন বলেন তো? একটা দেশ যখন নাকি স্বাধীন হয়, তখন তো বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীন রে ভাই। তো এই হচ্ছে স্বাধীনতা? হ্যাঁ, আমরা বাঙালিরা কি এই স্বাধীনতা চাইছিল? বা আমরা কি এই স্বাধীনতা চাইছিলাম? আমরা আসলে কোন স্বাধীনতা চাই? আমরা কি সেই 71-এর স্বাধীনতা চাই, নাকি এই 2024-এ আইসা যে নাকি আসিয়ার মতো বাচ্চা মেয়েকে নাকি ধর্ষণের শিকার হতে হয়, আমরা এই স্বাধীনতা চাইছিলাম বলেন? এই প্রশ্নটা আমি সাধারণ জনগণ, এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাখলাম। আমরা কোন স্বাধীনতা চাইছিলাম? এখন আপনারা 24 ঘন্টার আলটিমেটাম দেন, কেউ 48 ঘন্টার আলটিমেটাম দেন। ভাই কি লাভ ভাই বলেন তো এই আলটিমেটাম দিয়ে? লাভটা কি? আলটিমেটলি লাভটা কি? বাংলাদেশে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনী কিংবা একের পর একটা ক্রাইম বেড়েই চলতেছে। আজকে আমি প্রশ্ন রাখতে চাই, আপনার যদি ঘরে একটা মেয়ে বাচ্চা থাকে, আপনার মেয়েটা কি সেফ? উনি তো আপনার একলা একলা হয়তো বা স্কুল কলেজে যায়, উনি কি সেফ? আপনার মা বোন যে হাটে বাজারে সদাই করতে যায়, এই যে আপনার ঈদের বাজার আসছে, কেউ শপিং করতে যাবে, ফিরতে ফিরতে রাত হয়ে যেতে পারে, তাহলে আপনার মা বোন কি সেফ? হ্যাঁ, আপনার মা বোনের ইজ্জতের, আরে ভাই ইজ্জত দূরে রাখেন, জানের নিরাপত্তা কে দিবে বলেন? জানের নিরাপত্তাটা দিবে কে? কে দিবে? এই সরকার দিবে? এই সরকার তো নিজেরাই মনে করেন টেরোরিস্ট বর্তমান, এরা নিজেরাই জঙ্গি। এই সমন্বয়কারীদের দেখেন, আমি সাধারণ মানুষের বলতে চাই, সমন্বয়কারীদের দেখেন, এখন যে এই আসিয়ার মতো বাচ্চা যে ধর্ষণ হইল, সমন্বয়কারীরা কেউ একটা কিঞ্চিত পরিমাণ এই সরকারের এগেনস্টে কেন তারা অ্যাকশন নিচ্ছে না? কেন তাদের এই বিফলতা? কেন তারা এইটাকে আপনার করতে পারতেছে না বলেন? আইনের আওতায় আনতে পারতেছে না, কিংবা এটাকে কন্ট্রোল কেন করতে পারতেছে না?
এই সরকারকে একটা প্রশ্ন করছে এই সমন্বয়কারীরা? আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই সমন্বয়কারীরা তারা বাংলাদেশের মানে সাধারণ মানুষের জানের নিরাপত্তার চেয়েও তাদের বর্তমান ক্ষমতাটা মনে করেন বেশি মনে করেন প্রাধান্য দিচ্ছে। তারা কিভাবে আপনার ইলেকশন করে আপনার এই ইউনুসের দ্বারায় কিংবা আপনার ইউনুসের সরকারের সহায়তায় নিয়ে তারা মনে করেন ক্ষমতায় বসতে পারবে, তারা সংসদে আপনার বসতে পারবে। তারা বর্তমান এই ধরনের আপনার মনে করেন মুগ্ধ হয়ে গেছে কিংবা আবদ্ধ হয়ে রয়েছে। তাহলে আমি আবারও বলতে চাই যে আপনারা অ্যাকচুয়ালি কোন স্বাধীনতায় ভালো ছিলেন? ৭১-এর স্বাধীনতা নাকি ২৪-এর স্বাধীনতা? যে স্বাধীনতাকে নাকি আপনারা বলেন যে আপনারা বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন, এই কোন বাক স্বাধীনতা ভাই? যেই বাক স্বাধীনতার নামে আসিয়ার মতো বাচ্চাকে ধর্ষণের শিকার হতে হয়? বলেন এ কোন স্বাধীনতা এনে দিলেন বাংলাদেশের মানুষকে? আজকে বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ দেখেন তিনি ঘর থেকে বের হইলে মনে করেন আপনার চিন্তা করে যে ভাই আমি তো সহি সালামত বের হইতাছি, সুস্থভাবে আমি আসতে পারবো কিনা।